আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর প্রতিদিনের মতো আমার অভ্যাস, সকালবেলা ঘুম থেকে উঠি বারান্দায় গিয়ে আমার গাছগুলো দেখব। আসলে গাছপালা পশু পাখির সাথে বন্ধুত্ব করলে তারা কখনো ছেড়ে যায় না। মানুষ যেভাবে সামান্য কারণে একটু ভুলে চলে যায়, দুঃখ দেয়, কষ্ট দেয়, কিন্তু গাছপালা পশু পাখি এরা কিন্তু কখনোই আপনাকে ছেড়ে যাবে না। যাই হোক, সকালের খাওয়া দাওয়া সেরে দুপুরের রান্নায় চলে গেলাম। আর আজকে আমার হাজব্যান্ডের পছন্দের রান্না করব দেশি মুরগির ঝোল, চিংড়ি মাছ ভুনা আর ডাল। যেহেতু আমার শরীরটা অসুস্থ, তাই অত বেশি রান্না করব না। প্রথমে আমি মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিয়ে তার ভিতরে গরম মশলা দিয়ে দেব। আর একে একে সব মশলাগুলো এর সাথে দিয়ে দেব। প্রথমে একটু পানি দিয়ে দিয়েছিলাম, তারপর মশলাগুলো দিলে আর কি মশলাগুলো পুড়ে যায় না। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মুরগির মাংসটা দিয়ে দিয়েছিলাম। তারপরে মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর তরকারি যত কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই বাড়বে। আর আমি কিন্তু অনেক ভালোভাবে কষিয়ে নিই, যেইটুকুই রান্না করি ভালো করে রান্না করার চেষ্টা করি। আর এই যে আমার মাংসটা রান্না প্রায় শেষ, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আর পরে আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য চিংড়ি মাছটা একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব। হলুদ লবণ মাখিয়ে নিয়ে তারপর এগুলো তেলে ভেজে নেব। তাহলে চিংড়ি মাছটা খেতে কিন্তু দারুণ লাগে, চিংড়ি মাছ থেকে একটু গন্ধ আসে না। আমি তো এমনভাবেই রান্না করি। কে কীভাবে রান্না করে আসলে এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে, তাই কারোর সাথে কারো কম্পেয়ার করা যায় না। আর এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো উঠিয়ে নিয়ে এখানে সব ধরনের মশলা দিয়ে দেব অল্প অল্প করে। এখানে দিয়ে দিয়েছিলাম আদা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটা কথা কি জানেন, মেয়েদের বিয়ের পর আর কোনো স্বাধীনতা থাকে না। যতই অসুস্থ থাকুন না কেন, আপনার রান্না বান্না করে খাওয়াতেই হবে। হয়তো 2-1 দিন বাইরে থেকে এনে খাওয়াই যায়, যেহেতু বাচ্চা আছে তাই সব সময় তো আর বাইরে থেকে এনে খাওয়া যায় না, তাই কষ্ট হলেও নিজেকে রান্না করতে হয়। আর এই যে আমি এখন ঝোল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। আর এর সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর আমার এই প্রায় একদম শেষ চিংড়ি মাছটা ভুনা করা। আর তারপর আমি বাটিতে সবগুলো মাছ তুলে নিয়েছিলাম। আর দেখুন আমার কত সুন্দর একটা কালার আসছে। যাই হোক, ভালো লাগলে আমার পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন।